গণ অধিকার পরিষদের ৭ দিনব্যাপী কর্মসূচি ঘোষণা। মঙ্গলবার ১১ ফেব্রুয়ারি দুপুরে গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই কর্মসূচি ঘোষণা করে দলটি। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন, কোনো ডেভিল যেন পালাতে না পারে। চলমান এ অভিযানের পর আর কোনো ডেভিল থাকবে না বলে উল্লেখ করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। দেশে পাসপোর্ট অফিসে দুদকের অভিযান। মাদারীপুরে ছদ্মবেশে আঞ্চলিক পাসপোর্ট অফিসে অভিযান চালিয়েছে দুদক কর্মকর্তারা। এ সময় এমদাদ হাওলাদার নামে এক দালালকে আটক করা হয়েছে, জানিয়েছেন দুদক। রয়টার্সের দেওয়া এক প্রতিবেদনে আদানি থেকে পূর্ণ ক্ষমতায় বিদ্যুৎ সরবরাহের আহ্বান জানিয়েছে বাংলাদেশ। ৩ মাসেরও বেশি সময় ধরে আদানি বাংলাদেশে কম বিদ্যুৎ সরবরাহ করে আসছিল। শীতের মৌসুমে কম চাহিদা ও অর্থ পরিশোধ সংক্রান্ত বিরোধের কারণে বিদ্যুৎ সরবরাহ অর্ধেক নেমে আসে। শাহবাগে আজও অবস্থান, প্রাথমিকের নিয়োগ বাতিল হওয়া প্রার্থীদের। অবশেষে সাক্ষাৎ হতে যাচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূস ও নরেন্দ্র মোদির। আগামী ৪ এপ্রিল ব্যাংককে বিমস্টেক সামিটে যোগ দেবেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ফেসবুকে বিদায় বাংলাদেশ লিখে বাড়িতে আত্মগোপনে থাকা স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেফতার। গত ৩১ জানুয়ারি বিমানবন্দরের সামনে ছবি তুলে সময়ের কারণে সবাইকে বলতে পারি নাই বিদায় বাংলাদেশ লিখে বাড়িতেই আত্মগোপনে ছিলেন তিনি। কিশোরগঞ্জের অষ্টগ্রামে তিনি ৩ মামলার পলাতক আসামি। উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি রাজীব আহমেদ হেলুকে গ্রেফতার করা হয়েছে। ইসি প্রধান জানিয়েছেন, ডিসেম্বর ধরেই জাতীয় নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন। জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকারের ভোট করা সম্ভব নয় বলে জানিয়েছেন তিনি। হবিগঞ্জের সাবেক সংসদ সদস্যকে কারাগারে প্রেরণ। সোমবার রাতে আব্দুল মজিদ খানকে ঢাকা থেকে গ্রেফতার করে ডিবি। মঙ্গলবার আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়। আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেছেন, হুটহাট জামিন নয়, বিবেচনা করে দিবেন। পতিত ফ্যাসিস্টরা লাখ লাখ টাকায় দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করেছে বলে মন্তব্য করেছেন আইন উপদেষ্টা। মামলার এজাহার সুন্দর করে লেখেন ও তথ্য দিন। হুটহাট করে কাউকে জামিন দেবেন না, বিচার বিবেচনা করে দেবেন। চ্যালেঞ্জিং পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছি। ১৫ বছর ধরে অরাজকতা, গুম ও খুন হয়েছে, প্রতিটি হত্যার বিচার হতে হবে। অপারেশন ডেভিল হান্ট, তৃতীয় দিনে গাজীপুরে আটক ৮১। আটককৃতদের বেশিরভাগই আওয়ামী লীগ ও এর সহযোগী অঙ্গ সংগঠনের নেতাকর্মী। পুলিশ চোরের প্রেমে পড়েছে, থানায় টিকটক করে আওয়ামী লীগ নেত্রী গ্রেফতার। নাটোরের বড়াই গ্রামে থানার ভিতরে নিচে গিয়ে টিকটক ভিডিও ধারণ এবং সেই ভিডিও ফেসবুকে শেয়ার করে শিউলি খাতুন ৪২ নামে এক আওয়ামী লীগ নেত্রীকে গ্রেফতার করেছে পুলিশ। শিবপুরে আওয়ামী লীগ নেতাকে ছাড়িয়ে নিতে পুলিশকে মারধর, স্বেচ্ছাসেবক দল নেতা আটক। স্থানীয়রা জানান, আটক জজ মিয়া একজন পেশাদার সন্ত্রাসী। উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব হওয়ার পর তার দৌরাত্ম্য আরও বেড়ে যায়। দুর্নীতিগ্রস্ত দেশের তালিকায় বাংলাদেশের স্থান ১৪তম। বিশ্বের ১৮০টি দেশের মধ্যে সবচেয়ে দুর্নীতিগ্রস্ত দেশের তালিকায় বাংলাদেশের অবস্থান ১৪তম বলে জানিয়েছেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল (TI). বাংলাদেশ সরকারের উপদেষ্টা নাহিদ জানিয়েছেন, জুলাই শহীদ পরিবারের চাকরি কোনো কোটা হিসেবে যুক্ত হবে না। কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য এটি প্রযোজ্য নয়। জুলাই শহীদ পরিবারের এককালীন সহায়তার পাশাপাশি মাসিক ভাতা ও চাকরির কথা বলা হয়েছে, তবে চাকরিতে এটা কোটা হিসেবে যুক্ত হবে না। বন্ধু মোদিকে স্বাগত জানিয়ে নৈশভোজের আয়োজন করেছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ম্যাক্রো। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (AI) সামিটে যোগ দিতে সোমবার ফ্রান্সে পৌঁছেছেন
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বাণিজ্য উপদেষ্টা জানিয়েছেন, রমজানে অতিরিক্ত ৯,০০০ মেট্রিক টন পণ্য বিক্রি করবে টিসিবি। সারা দেশে ট্রাক সেলের মাধ্যমে অতিরিক্ত ৯,০০০ মেট্রিক টন পণ্য ১২ লাখ পরিবারের মাঝে বিক্রি করবে টিসিবি। যুক্তরাষ্ট্রে সালমান রুশদিকে অন্ধ করে দেওয়া আততায়ীর বিচার শুরু। ঔপন্যাসিক সালমান রুশদির উপর ছুরিকাঘাতে হামলার ঘটনায় অভিযুক্ত আততায়ী হাদি মাতারের বিচার শুরু হয়েছে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে।